হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ইভিনিং স্ন্যাক্স বা ব্রেকফাস্ট দুটোতেই বানানো যাবে এরকম একটা রেসিপি দেখাবো। স্পেশাল গোলা রুটি। কেন স্পেশাল নাম দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমার যা যা লাগবে সব কিছু কেটে নিয়ে নিলাম। ডিম লাগবে আর পেঁয়াজ, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তো বেশি উপকরণের দরকার নেই, এই কয়েকটা জিনিস দিয়ে খুব সুস্বাদু একটা রুটির রেসিপি দেখাচ্ছি। তো নিয়ে নিচ্ছি ময়দা। এটা আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, আমি ময়দা দিয়ে বানাচ্ছি। তো ময়দা যতটুকু লাগবে আমি নিয়ে নিচ্ছি এখানে। ময়দার মধ্যে এখন দিয়ে দেব নুন, আর তারপর বাকি সব ভেজিটেবলসগুলো অ্যাড করে দেব। এই যে এখন নুন দিয়ে দিলাম, দিয়ে এখন একটা একটা করে সবগুলো সবজি কেটে রেখেছি যেগুলো, সেগুলো দিয়ে দিব। প্রথমে টমেটোটা দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। প্রথমে সবটুকু দিইনি, কিন্তু পরে সব দিয়ে দিয়েছিলাম। প্রথমে অল্প অল্প করে দিয়ে দেখলাম যতটুকু হবে কি না, তার জন্য সবগুলো সবজি আগে একসাথে দিইনি। তো কাঁচা লঙ্কাটাকে এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন যদি আপনাদের বাচ্চারা খায়, তো ছোটো বাচ্চাদের ঝাল লাগবে, তার জন্য যদি কাঁচা লঙ্কাটা স্কিপ করতে চান স্কিপ করে দিতে পারেন। আর যদি ডিম ছাড়াও বানাতে চান তাহলে ডিম না দিলেও এই রেসিপিটা ভালোই টেস্টি হবে। পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা কুচি দিয়েও বানানো যায়। তো আমি এখানে ডিমটা দিই, ডিমটা দিলে টেস্টটা আরও খুব ভালো হয়, তার জন্য আমি এখানে ডিম অ্যাড করি। তো ধনেপাতা কুচি দেওয়ার পর কয়েকটা ডিম এখানে ভেঙে দিয়ে দিচ্ছি। তো এই কয়েকটা জিনিস দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব। তো ডিমটা দিয়ে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। জল অ্যাড করে দেব, জল অ্যাড করে তারপর ভালো করে মিক্স করে নেব। তো ব্যাটারটা খুব বেশি ঘন রাখলে রুটিগুলো ভেঙে যাবে, তার জন্য ব্যাটারটা হালকা পাতলা রাখতে হবে। তো আমি মিক্স করে নিচ্ছি এখন ভালো করে। তো এই যে ব্যাটারটা গুলে নিলাম, এতটুকু পাতলা করলেই হয়ে যাবে। তো এখন বানিয়ে নিব। তো প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ভালো করে প্যানে লাগিয়ে নিচ্ছি। তো ফার্স্টটা যেটা বানাবো তার জন্য একটু তেলটা বেশি দিলাম, তারপর একটু কম কম তেল দিলেও হবে, কারণ লেগে যেতে পারে, কখন কখন লেগে যায়, তার জন্য আমি একটু তেলটা বেশি ইউজ করছি প্রথম রুটিটাতে। তারপরে আমি একটু কম কম করেই দিব। তো 2 হাতা ব্যাটারটা দিয়ে দিলাম, রুটির ব্যাটার 2 হাতা দিয়ে এখন খুন্তি দিয়ে ভালো করে স্প্রেড করে দেব। যতটুকু রাউন্ড শেপ করা যায় ততটুকু করে দেব। আর আগুনটা রাখবো মিডিয়ামে, তাহলে ভালো করে হয়ে যাবে, রুটিগুলো কাঁচা থাকবে না। তো আগুনটা মিডিয়ামে রেখে এভাবে স্প্রেড করে কিছুক্ষণ এক পাশ ভেজে নিয়ে তারপর আরেক পাশ উল্টে দেব। এই যে একটা সাইড হয়ে গেছে, এবার আরেকটা সাইড উল্টে দিলাম। উল্টে দিয়ে ওই পাশটাও এখন ভালো করে ভেজে নেব। এই যে কি সুন্দর কালারটা এসছে, লাল লাল হয়েছে। এখন নামিয়ে দিলাম, এখন নামিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখন আর তেল দিইনি, যে তেলটা ছিল সেটাতে এটা হয়ে যাবে। তো এখন আবার ব্যাটার দিয়ে দিলাম, ব্যাটারটা দিয়ে আবার স্প্রেড করে দিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে। তারপর একটা সাইড যখন হয়ে যাবে তখন উল্টে দিয়ে আরেকটা সাইডও করে নেব ভাজা, তারপর নামিয়ে দেবো। এভাবে করে সবগুলো রুটিকে বানিয়ে নেব, খুবই টেস্টি হয় এটা খেতে। তো আপনারা যা ট্রাই করেননি একবার এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, আর খুব ইজিলি রেডিও হয়ে যায়, মাখামাখি ছাড়া, আটা না মেখে সুন্দর করে রেডি হয়ে যায় রেসিপিটা। দেখুন উল্টে দিলাম। তো দুটো পাশই সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি তুলে রাখবো।
এটাও দুটো পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল করে। এবার এটাকেও তুলে রেখে দেব। তো এইভাবে করে সবগুলো রুটিকে আমি বানিয়ে নিয়েছিলাম। আর এই রুটিটা খাওয়ার জন্য সাথে কিছু না হলেও চলে, এটা এমনি এমনিও ভালো লাগে খেতে। আর আপনারা যদি চান একটু সস নিতে পারেন সাইডে, কিন্তু এটা এমনিতেই খুব বেশি টেস্টি হয়। বানিয়ে নিয়ে সার্ভ করে দিলাম। দেখুন কত ইয়াম্মি লাগছে দেখতে, আর খেতেও খুব বেশি টেস্টি হয়। তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ডিম দিয়ে বানালে খুব বেশি স্বাদ হয়, তো ডিম দিয়ে চেষ্টা করবেন বানানোর, তাহলে খুব মজা হবে খেতে। তো এই যে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, খুবই সফট আর খুবই ইয়ামি। তো বাচ্চার থেকে বড় সবারই ভালো লাগবে এই রুটিটা। তো আপনারাও একবার ট্রাই করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।